গায়রুল্লাহ কোন মাহফিলে যাবে না, কোন মেলা বাজারে যাবে না। আজকের এই বুড়ি মেলায় দেখুন সেখানে গায়রুল্লাহর ইবাদত করা হয়, সেখানে পূজা করা হয়, মূর্তির পূজা করা হয়, যেটা হলো গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা অর্চনা হচ্ছে। ওই পূজাকে কেন্দ্র করে আজ এই মেলা অনুষ্ঠিত হয়েছে। এই বুড়ি মেলায় যদি আপনি মুসলিম হয়ে, আল্লাহ রাসূলের হাবিব হয়ে, আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে যদি আপনি ওই মেলায় অংশগ্রহণ করেন, তাহলে আপনি বলেন, আপনি কি করে প্রমাণ করতে পারবেন যে আপনি হচ্ছেন একজন আল্লাহর মাহবুব, আল্লাহর নবীর প্যারা মাহবুব? কখনোর জন্য না। আপনি কি করে প্রমাণ করবেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদম সিদ্ধান্তের সঙ্গে বললেন যে কখনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الله تعالى في القرآن الكريم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم إني ذكرت موتي وموتك فعرفت أنك إذا دخلت الجنة رفعت مع نبينا وإن دخلتها لأراقا. সম্মানিত আজকের সভায় উপস্থিত আপামর জনসাধারণ এবং উপস্থিত আমার সহশিক্ষকগণ, সবাইকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, আল্লাহর শান্তি সবার উপরে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সুতরাং আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ পাক যদি চান আমি খুবই সংক্ষিপ্ত আকারে কোরআনের আয়াত এবং তার সাথে যে একটা হাদিস নিয়ে এসেছি, বুখারী শরীফের একটি হাদিস, ইনশাআল্লাহ আমি কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্যটাকে আমি দিব। আমি আপনাদের সামনে ইতিপূর্বেই পবিত্র কোরআন মাজিদের যে আয়াত পাঠ করলাম তার মানে হচ্ছে যে ওয়ামাই ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা ওয়া উলাইকা রাফীকা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত রাখলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম রাখলো, প্রীতি রাখলো, ভালোবাসা রাখলো, আল্লাহ পাক বলছেন
কঠিন কিয়ামতের পর ওর স্থান আল্লাহ শুহাদাদের সঙ্গে করবে, আল্লাহ নবীদের সঙ্গে করবে, আল্লাহ মুত্তাকিন পরহেজগার ব্যক্তিদের সঙ্গে করবে। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে যে যারা আমরা পৃথিবীর বুকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে মুহাব্বত রাখতে পেরেছি, ভালোবাসা রাখতে পেরেছি, প্রেম রাখতে পেরেছি, ইনশাআল্লাহুল আজিজ, যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, বিশেষ করে ধরুন আল্লাহ রাসূলকে যদি আপনি অন্তরস্থল থেকে ভালোবাসেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের সুপারিশের মাধ্যম দিয়ে, আল্লাহ পাকের নবীর সুপারিশের মাধ্যম দিয়ে ওই কঠিন কিয়ামতের পর আপনি জান্নাত নসিব হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। যদি আপনি অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত রাখেন, তাহলে আপনার ফলাফল এটাই হবে। বেরাদার ইসলাম, আমি আজ আপনাদের সামনে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপনি কি আপনার রাসূলকে ভালোবাসেন কি ভালোবাসেন না? আপনি আপনার রাসূলকে কতটা ভালোবাসেন? আপনি যদি আপনার রাসূলের সঙ্গে মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, তাহলে আপনার কতটা ফজিলত রয়েছে, কতটা সম্মান রয়েছে, ওই কঠিন কিয়ামতের দিন আপনারা বুঝতে পারবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সঙ্গে মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। যে বান্দা, যে মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত রাখলো না, আল্লাহর নবীর সঙ্গে মহব্বত রাখলো না, সেই বান্দা মুমিন থাকতে পারে না। মুমিনের একটা প্রধান বৈশিষ্ট্য হলো যে মুমিন আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত রাখলে কি ফজিলত সে প্রসঙ্গে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন, কঠিন বিপর্যয়ের দিন, কঠিন প্রস্তুতির দিনে সমস্ত মানুষগুলো হায়রান হয়ে যাবে, সমস্ত মানুষেরা ছুটোছুটি করতে শুরু করবে। আল্লাহর কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে ওটা আমরা অনুভব আজকে পৃথিবীর বুকে করতে পারবো না। কতটা কঠিন হবে আমরা বলতে পারবো না। এতটা ভয়ানক দিন হবে, মানুষ একে অপরের প্রতি ছুটোছুটি করবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগবে, মনে হচ্ছে যেন কেমন যেন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্ত মানুষেরা বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার যে কি হবে, আমার যে কি হবে। এইরকম পরিশান অবস্থা দেখে, এরকম নাজেহাল অবস্থা দেখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাজদায় অবনীত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তার উম্মতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ গো, এরা আমার সব উম্মতি, এরা আমার উম্মত ছিল দুনিয়ার বুকে, এদের গুনাহ খাতাগুলো তুমি maaf করে দাও। আল্লাহ গো, এটা আমার উম্মত ছিল, এটা আমার উম্মত ছিল, এটা আমার উম্মত ছিল মাওলা। এরা কত কষ্ট করে আপনার ইবাদত করেছে, আমাকে ইতাআত করেছে, আমাকে অনুসরণ করেছে মাওলা। আমার দ্বীন, আমাদের দ্বীন, আল্লাহ আপনার যে দ্বীন, দ্বীনে ইসলাম সেটাকে কায়েম করেছে। শুধু তাই নয়, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোই পরিপূর্ণভাবে করেছে। এরা আমার উম্মত, আল্লাহ এদেরকে তুমি maaf করে দাও, এদেরকে তুমি মার্জনা করে দাও, এদের পাপগুলোকে তুমি মার্জনা করে দিয়ে maaf করে দিয়ে আল্লাহ এদেরকে তুমি জান্নাতবাসী করিয়ে দাও। এরকম ফরিয়াদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় অবনীত হয়ে যাবে। আসমান জমিনের সমস্ত ফেরেশতা সবাই যেন ক্রন্দনরত, আল্লাহর রাসূলের কাঁদন দেখে, আল্লাহর রাসূলের কান্না দেখে সমস্ত ফেরেশতাগণ কান্নায় পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আওয়াজ দিয়ে বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার খলিল, ইয়া মুহাম্মদ ইরফা রাশাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাটাকে উত্তোলন করো, তুমি তোমার সরটাকে উত্তোলন করো। কুল, হে মুহাম্মদ তুমি বলো, তুসমা তোমার শোনা হবে, সাল তুমি প্রশ্ন করো, তুমি চাও, তুলতা তোমার চাওয়া পূর্ণ করা হবে, ইশফা তুমি সুপারিশ করো, তুশফা তোমার সুপারিশ কবুল করা হবে। এভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলবেন,
নবী তখন মাথাটাকে আলোক করবে, মাথাটাকে উঠাবে, মাথাটাকে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেখে, তার মাহবুবকে দেখে, তার বন্ধুকে দেখে বলবে, আমি তোমার সুপারিশ কবুল করে নিলাম। আর যাও, তুমি যে সমস্ত উম্মতীদের জন্য, তোমার যে সমস্ত উম্মতীদের জন্য তুমি সুপারিশ করতেছ, সেই সুপারিশগুলো আমি কবুল করে নিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে কিয়ামতের দিনের ঘটনা। আজ আমি বলতে চাই, যে সমস্ত আমার মুসলিম ভাইরা আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত রাখেন না, আল্লাহ রাসূলকে অনুসরণ করেন না, আল্লাহ রাসূলের অনুকরণ করেন না, রাসূল যা বলেছেন, রাসূল যা করতে বলেছেন সেগুলো করেন না, আল্লাহ রাসূলকে ফলো করেন না, তাহলে বলুন তো ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাসূল কেন আপনার লেগে সুপারিশ করতে যাবে? পরিষ্কার করে জেনে রাখুন আমার মুসলিম ভাইরা, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপারিশ ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। অবশ্যই আল্লাহ পাকের নবীর সুপারিশ কিন্তু লাগবে। আল্লাহ পাকের নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার আপনি যদি আল্লাহ রাসূলের সুপারিশ নিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুপারিশ যদি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর যদি সুপারিশ নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে পৃথিবীর বুকে আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন সেটাই করতে হবে, যা তিনি আদেশ করে গেছেন সেটাই ফলো করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা গায়রুল্লাহর জায়গাতে যাবে না, গায়রুল্লাহর কোনো মাজলিসে যাবে না, গায়রুল্লাহর কোনো মাহফিলে যাবে না, কোনো মেলা বাজারে যাবে না। আজকের এই বুড়ি মেলায় দেখুন, সেখানে গায়রুল্লাহর ইবাদত করা হয়, সেখানে পূজা করা হয়, মূর্তির পূজা করা হয়, যেটা হলো গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা অর্চনা হচ্ছে। ওই পূজাকে কেন্দ্র করে আজ এই মেলা অনুষ্ঠিত হয়েছে। এই বুড়ি মেলায় যদি আপনি মুসলিম হয়ে, আল্লাহ রাসূলের হাবিব হয়ে, আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে যদি আপনি ওই মেলায় অংশগ্রহণ করেন, তাহলে আপনি বলেন, আপনি কি করে প্রমাণ করতে পারবেন যে আপনি হচ্ছেন একজন আল্লাহর মাহবুব, আল্লাহর নবীর প্যারা মাহবুব? কখনোর জন্য না। আপনি কি করে প্রমাণ করবেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদম সিদ্ধান্তের সঙ্গে বললেন যে কখনোর জন্য যেখানে বিধর্মীরা তাদের পূজা অর্চনা করে ওখানে যাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করাই যাবে না, এবং ইবাদত গাহগুলোতেও যাওয়া যাবে না। তাহলে সেই জায়গায় একটা মন্দিরে, একটা মন্দিরকে উদ্দেশ্য করে, মন্দিরের একটা মূর্তিকে উদ্দেশ্য করে, তাদের একটা দেবতাকে উদ্দেশ্য করে আজ এই মেলা অনুষ্ঠিত হয়েছে, আজ এই মেলা কায়েম করা হয়েছে। অথচ এই মেলার যারা কর্ণধার, যারা মানে পরিচালক, যারা পরিবাহক, ওরা হচ্ছে মুসলিম। কি অবস্থা চিন্তা করে মুসলিম। আর এরা নাকি বলে আমরা রাসূলের প্রেমিক, এরা নাকি বলে আমরা রাসূলের প্রেমিক। এরা কি করে রাসূলের প্রেমিক হতে পারে? এরা কখনোর জন্য রাসূল প্রেমিক হতে পারে না। যেখানে রাসূল প্রেমিকের কথা বলা হচ্ছে, রাসূল প্রেমিকরা কখনো গায়রুল্লাহর ইবাদতের ধার পাশে যাবে না, তাই না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনোর জন্য মূর্তি পূজার ধার পাশে যেতে পারবে না। যারা মূর্তি পূজা করবে তাদের কাছে যাওয়া যাবে না। যারা মূর্তি পূজার উপলক্ষে কোনো মেলা লাগাবে, ওই মেলায় অংশগ্রহণ করা যাবে না। যেই ব্যক্তিগুলো আজ ওই মেলায় অংশগ্রহণ করবে, ওই ব্যক্তিরা কখনোর জন্য আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারে না। ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিনে কখনোর জন্য সুপারিশ করবে না। আর একটা কথা পরিষ্কার করে মনে রাখবেন আমার মুসলিম ভাইরা, যদি ওই দিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ না পান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সুপারিশ না পান, তাহলে কখনোর জন্য আপনি ওই জান্নাতে যেতে পারবেন না। একজন ব্যক্তি, মহিলা, আল্লাহ রাসূলকে প্রচন্ড ভালোবাসে, জান প্রাণ দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসে, এতটা ভালোবাসে বলার শেষ নাই। তিনি চিন্তায় পড়ে গেছেন কি করবেন। তাই তিনি একবার মনে মনে চিন্তা করতে ভাবছেন যে আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড ভালোবাসি, আমি তো আমার জান প্রাণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু কোথাও হলো আমরা তো সবাই মরে যাব, আমাদের মৃত্যু তো অনিবার্য,
আমরা সবাই মরব, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা আত্মার মৃত্যু আছে, প্রত্যেকটা নাফসের মৃত্যু আছে, প্রত্যেকটা ব্যক্তি মরবে। আমিও মরে যাব, আমার রাসূলও মরে যাবে, সবাই আমরা মরে যাব। কিন্তু আমার চিন্তা হয় আমি রাসূলকে এতটা ভালোবাসি, আমি রাসূলকে এতটা জান প্রাণ দিয়ে ভালোবাসি, আমি এতটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, বলার শেষ নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাখানা আমার এই দৃশ্যে ভাসমান হয়ে যায়, যতক্ষণ না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি আমার আত্মাটা শান্তি পায় না, আমি তৃপ্তি পাই না। কিন্তু আমি চিন্তা করতে লাগলাম, যখনই আমার রাসূলের ভালোবাসা আমার অন্তরে জাগরুক হয়, তখন আমি দৌড়িয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নিয়ে আমার আত্মাকে ঠান্ডা করে নিই। কিন্তু মরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থান হবে মান্যগণ্য ব্যক্তিদের সঙ্গে, শাহাদাতদের সঙ্গে, তার স্থান হবে নবীদের সঙ্গে, তার মতো স্থান তো আমি পাবো না। তাহলে সেই দিন আমি কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে থাকবো? উনি বলছেন, ইন্নী যাকারতু মাউতি ওয়া মাউতাকা ফাআরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফিআত ওয়া ইন দাখালতুহা লাআরাকা। এই প্রশ্নটা নিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। যখন আপনার প্রেম যখন আমার অন্তরে একদম উতাল পাতাল হয়ে ওঠে, যখন জাগরুক হয়ে যায়, তখন আমি যতক্ষণ না আপনাকে দেখি ততক্ষণ পর্যন্ত আমার আত্মা শান্তি পায় না, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই কঠিন কিয়ামতের দিন, যেদিন আমরা মরে যাব, মরার পরে আপনার স্থান তো হবে শহীদ ব্যক্তিদের সঙ্গে, আপনার স্থান তো হবে নবীদের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, বলুন, সেই দিন যদি আপনাকে দেখার জন্য আমার অন্তর পাগল হয়ে যায়, তাহলে সেদিন আমি আপনাকে না দেখে কি করে থাকবো হুজুর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, ও আমার প্রিয় সাহাবী, ও আমার প্রিয় সাহাবী, তুমি তো কোরআনের ওই আয়াতখানা পড়ো নাই যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওয়া আমার প্রিয় সাহাবী, তুমি যদি অন্তরের অন্তরস্থল থেকে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে তুমি একটু বারের জন্য চিন্তা করবে না ওই কঠিন কিয়ামতে তোমার সঙ্গেই আমার স্থান হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে, সেই ব্যক্তির স্থান ওই কঠিন কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হবে। এবার চিন্তা করুন আমার মুসলিম ভাইরা, ওই কঠিন কিয়ামতে বা জান্নাতে যদি আপনার স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয়, তাহলে কতটাই না আমার একটা সুন্দর প্লেস হবে, কতটাই না আনন্দ হবে। চিন্তা করুন আমার মুসলিম ভাই, বিশাল আনন্দ। এর মতো আনন্দ আর কিছুই হতে পারে না। আপনি হয়তো নাম শুনেছেন, আপনারা হয়তো নাম শুনেছেন একজন বিশিষ্ট সাহাবী, যার নাম হচ্ছে কি জারীর। জারীর একজন বিশিষ্ট সাহাবী। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর বাদশা, সারা বিশ্বের বাদশা, অথচ সেই বাদশার প্রতি আমাদের কোনো কানেকশন নেই, সেই মহব্বত নেই, সেই ভালোবাসা নেই, যেই ভালোবাসাগুলো আমরা তুলে রেখেছি আজকালকার ছোট মোটো ফুটপাতের নেতাদের জন্য। আপনি ভালোবাসছেন আপনার এমএলএ-কে, আপনি ভালোবাসছেন আপনার এমপি-কে, আপনি ভালোবাসছেন আপনার প্রধানকে, আপনি ভালোবাসছেন আপনার মেম্বারকে, আপনি ভালোবাসছেন আপনাদের গ্রামের যে সমস্ত নেতা মাতব্বররা আছে, এরা আপনাদের জন্য মনে হচ্ছে বিশাল একটা প্রেমিক, বিশাল একটা ভালোবাসার পাত্র। এবার আপনি চিন্তা করুন, আপনার মধ্যে একটা জিনিস, আপনার ব্রেনের মধ্যে একটা জিনিস নিয়ে আসতে হবে, এটা হলো এই যে এরা হচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকার মধ্যে মাতব্বর বা নেতা, কিন্তু আল্লাহ রাসূল তিনি হচ্ছেন সারা বিশ্বের নেতা, সারা পৃথিবীর নেতা। অথচ সেই সারা পৃথিবীর নেতার সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই, কোনো মহব্বত নেই, কোনো ভালোবাসা নেই, কোনো প্রেম প্রীতি নেই। অথচ উচিত ছিল যিনি সারা বিশ্বের নেতা তার সঙ্গে ভালোবাসা করা।
এবার আপনি বলুন, আমরা যারা আজকালকার ছোট ছোট দেশের একজন প্রধানমন্ত্রী হয়ে গেছি বা দেশের একজন এমএলএ এমপি হয়েছি, আমরা শুধুমাত্র একজন আমাদের এরিয়ার একজন মন্ত্রী বা আমরা একজন এরিয়ার একজন নেতা, অথচ আমরা কত আমাদের জনগণের সঙ্গে পেশ আসছি ভালোবাসার সাথে। কিন্তু আল্লাহর নবী হচ্ছেন সারা বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কেমন ভাবে পেশ আসেন দেখুন। জারির নামে একজন সাহাবী, নাম কি? জারির একজন বিশিষ্ট সাহাবী। এরকম একটা মাজলিস হচ্ছিল, জলসার মাহফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের কথা বলছেন। তো সমস্ত লোকেরা বসার জায়গা পেয়েছে, সবাই ওই প্যান্ডেলের ছায়া তলে এসে উপস্থিত হয়েছে। কিন্তু মানে লোকের এত ভিড় ছিল যে জারির সাহাবীটা বসতে পারছিল না। আর কনকনে শীত, তাই তিনি মানে একটু উসকুস এভাবে করতেছিলেন, বসতে পারছিলেন না বলে একটু মানে তিনি একটু কেমন যেন করতেছিলেন, মানে অসুবিধা ফিলিংস তিনার মধ্যে একটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে আমার সাহাবী জারির ইনি বসতে পারছেন না, বসার জায়গা নাই, তার জন্য বসতে পারছে না। তাই তিনি কি করলেন, গায়ের চাদরখানা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, বললেন, জারির তুমি বসতে পারছো না, আমার চাদরের উপরে বিছাইয়া বসো। সুবহানাল্লাহ। আমার চিন্তা করো আমার মুসলিম ভাইরা, জারির একজন ক্ষুদ্র পরিবারের ব্যক্তি, একজন সাধারণ সাহাবী। আল্লাহ রাসূল যিনি সারা বিশ্বের নেতা, তিনি তিনার গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, একজন সাধারণ নাগরিকের দিকে নিক্ষেপ করে বললেন, তুমি বসার জায়গা পাচ্ছ না, আমার চাদরটা দিছে, আমার চাদরের উপরে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলিম ভাই, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, দৃষ্টি কালচার। সুতরাং এরকম একজন নবী, যে নবী ছাড়া আমরা চলতে পারি না, যে নবীর আদেশ উপদেশ ছাড়া আমাদের জীবন ব্যর্থহীন, সুতরাং সে নবীর অবশ্যই অনুসরণ আমাদের করানো লাগবে, তাই কিনা? নবীর অনুকরণ অবশ্যই কিন্তু আমাদের করানো লাগবে। একজন সাহাবী, একটি হাদিস বলছি, একজন সাহাবী, ইন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আমাকে একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা মা আ'দাতা লাহা, হে সাহাবী তুমি যে কিয়ামতের জন্য এত উৎসাহিত হয়ে আছো, তাহলে তুমি ওই কিয়ামতের জন্য কি তৈরি করে রেখেছো? মানে তুমি কিয়ামতের জন্য এমন কি প্রস্তুত করে রেখেছো, কি তৈরি করে রেখেছো? তখন বলল সাহাবী, মা আ'দাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি না বেশি বেশি করে নফল ইবাদতগুলো করতে পেরেছি, নফল নামাজ, নফল রোজা না সাদকা করতে পেরেছি, কিছুই করতে পারি নাই। কিন্তু একটা কথা, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূলা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বললেন, ও আমার সাহাবী তুমি চিন্তা করো না, তুমি তার সঙ্গেই স্থান পাবে যাকে তুমি ভালোবেসেছো।